নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম ইউনিক একটা রেসিপি নিয়ে। আলুর একটা ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব এই রেসিপিটা কিভাবে বানাবো আর কি লাগছে রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, বেশি বকবক না করে শুরু করবো আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই রেসিপিটা বানাতে আমার লাগছে আলু। সেখানে আমি 3খানা আলু নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রাম। তো আলুটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। এগুলো এমন পিস করে কেটে নিতে হবে। তারপর এটাকে আমি বয়েল করার জন্য আলুটাকে বয়েল করে নিতে হবে। বয়েল করার জন্য এখানে আমি কড়াতে জল দিয়েছি। 7 থেকে 8 মিনিট এটাকে আমি বয়েল করে নেব। তো ফিরে আসছি 8 মিনিট পরে। তো বন্ধুরা, আলুটা আমার বয়েল হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ম্যাশ করে নেব। দেখুন এমনভাবে ঠান্ডা হয়ে গেছে আলুটা। এবারে এটাকে চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব, কাঁটা চামচের সাহায্যে। আপনি চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি 300 গ্রাম আলু নিয়েছিলাম বন্ধুরা। আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। আলুটা ম্যাশ হয়ে গেলে তারপর এটাকে আমি মিলিয়ে নেব। দেখুন ভালো করে ম্যাশ করতে হবে যেন কোনো দানা দানা না থাকে। ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার একটা বোল নিয়েছি, ম্যাশ করা আলুগুলো বোলেতে দিয়ে দেবো। দেখুন এমনভাবে পুরোটা বলে আমি ঢেলে দেব। তারপরে এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা কিমা করা 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো লাল লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। আর এখানে দিয়ে দেবো, আপনি ঝালটা আপনার হিসাব মতো দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আরও দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনি চাইলে আরও দিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 3 টেবিল স্পুন। 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একসঙ্গে। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন এমনভাবে চামচের সাহায্যে তারপর হাত দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে রেডি করে নেব, ভালো করে মাখিয়ে নেব, এটা ডো বানিয়ে নেব। তো আর এখানে নিয়েছি চিজ। আমি চিজ এখানে নিয়েছি 100 গ্রাম আমুল চিজ। তো এটাকে স্কোয়ার করে কেটে নেব। দেখুন এমনভাবে পাতলা পাতলা করে স্কোয়ার করে কেটে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাচ্চারা খুব খুশি হবে এই রেসিপিটা খেলে। দেখুন এগুলো কেটে নিয়েছি, চিজগুলো কেটে নিয়েছি আমি। এবার একটু একটু করে ডো কেটে নিয়ে একটু গোল করে নিয়ে চিজগুলো মাঝখানে ঢুকিয়ে দেবো আমি এমনভাবে। দেখুন চিজগুলো মাঝখানে দিয়ে ভালো করে সিল করে দেবো এমনভাবে। দিয়ে এটাকে গোল করে একটা শেপ দিয়ে নেব। আমি এখানে গোল শেপ দিয়েছি, আপনি চাইলে যে কোনো শেপ দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলো এমনভাবে আমি বানিয়ে রেডি করে নেব। এরকমভাবে সবগুলো রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবেন। চিজটা ভিতরে দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে, নাহলে কী হবে, গরম লাগলে চিজটা ফেটে বেরিয়ে যাবে। ভালো করে সিল করে দিয়ে এটা চেপে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাই করব। তো এটা ডিপ তেলে ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তো হালকা একটু তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে কড়াতে এটাকে ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে এটাকে মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। দেখুন এমনভাবে সবগুলোকে আমি ফ্রাই করে রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে। দেখুন এবারে এরকম উল্টে পাল্টে ভালো করে দু সাইডটা আমি ভালো করে ফ্রাই করে নেব। বাচ্চাদের খুব প্রিয় একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগবে। দেখুন কত সুন্দর কালার আসছে। হালকা একটু গোল্ডেন ব্রাউন করে এটাকে আমি ফ্রাই করে নেব দু সাইডটা। এটাকে আপনি টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন বা চায়ের সাথেও দিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগবে। তো বন্ধুরা আমার ফ্রাই হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে, ওপরগুলো খুব ক্রিস্পি হয়েছে আর ভেতরটা চিজি হবে।
তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।